من ركبها نجا ومن تخلف عنها غرق. الحديث. وقال قال رسول الله صلى الله عليه وآله وأهل بيته يا أيها الناس إني تركت فيكم الثقلين ما إن أخذتم بهما لن تضلوا كتاب الله فيه الهدى والنور وأهل بيتي أذكركم أهل بيتي أذكركم أهل بيتي أذكركم أهل بيتي. الحديث كما جاء في الحديث الكريم. وقال قال رسول الله صلى الله عليه وآله بيته وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. الحديث. وقال قال رسول الله صلى الله عليه وآله وآله بيته وسلم من كنت مولاه فهذا علي مولاه. الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুআজ্জাজ সামিঈন কিরাম, আজ 125তম উরসে মুকদ্দাস শরীফ হুজুর মাওলা পাক মাওয়ানা ও মালজানা ও মুর্শিদনা আলী আব্দুল কাদের শামসুল কাদির আল মারুফ মুর্শিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি সুম্মা কালকাতবি আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের পবিত্র 125তম উরসে মুকদ্দাস শরীফে আমরা সকলে আমাদের আকা আমাদের মাওলা হাদি ও রাহবার জানশীন গৌসে পাক জানশীন মাওলা পাক মতওয়াল্লি ও একক গদ্দিনশীন সজ্জাদানশীন আমাদের মিদনাপুর মাওলা পাক দরবার শরীফ, মঙ্গলকোট দরবার শরীফ, পূর্ণিয়া দরবার শরীফ, কলকাতা 22 নম্বর খানকা শরীফ এবং 4 নম্বর দরবার শরীফের বর্তমান হুজুর মালিক ও আকা ও মাওলা ও মালজা মুরিদের গমখার আমাদের সকলের ত্রাতা হুজুর পূর্ণুর সৈয়দনা মাওলানা ও মালজানা ওয়ালি ইবনে ওয়ালি নূর ইবনে নূর হুজুর পূর্ণুর সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি সুম্মা কালকাতবি হুজুর পূর্ণুর সৈয়দনা ও মাওলানা ও মালজানা নূর ইবনে নূর আলী ইবনে আলী হুজুর পূর্ণুর কুতুবুল ওয়াক্ত হুজুর সৈয়দনা ও মাওলানা ও মালজানা সৈয়দনা সৈয়দ শাহ ওয়াইশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি সুম্মা কালকাতবি। আমার দুই মহান মালিক পাকের কদম তলে আমরা সকলে এই পবিত্র উরসে মুকদ্দাসে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি। তার দরুন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবার শরীফে লক্ষ কোটি সিজদায়ে শুকর এবং আমার মাওলার কদম শরীফে লক্ষ কোটি লক্ষ থেকে লক্ষ কোটি আদাব, চূড়ান্ত সালাম এবং সুজুদে তাহিয়া আরজ করত মালিক পাকের পবিত্র আদেশ মোতাবেক আপনাদের সম্মুখে কিছুক্ষণের জন্য আমি হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আজ আমরা যে মুকদ্দাস দরবারে পাকে হাজির আছি, আমাদের এ দরবার শরীফ হুজুর রসুল পাকের খাস আওলাদ হাসানি হুসাইনি নূরে নুরানিত হুজুর গৌস পাকের পবিত্র শাহজাদা হুজুর পূর্ণুর সৈয়দনা মাওলানা মালজানা সৈয়দনা সৈয়দ শাহ আলা হুজুর পাক মেহরে আলী আল কাদরি পাক আলাইহিস সালাম এবং তার সুযোগ্য গদ্দিনশীন সাহাবজাদা जिगर पारा हुजूर सैयदना मुर्शिद अली अल कादरी हुजूर मौला पाक शाह हुजूर
পীর ও মুর্শিদ পাক, হুজুর পর্দা হুজুর পাক, হুজুর বড় হুজুর পাক থেকে নিয়ে বর্তমান হুজুর পাকের পবিত্র এই জান্নাতি কশতি নুরানি মাহফিল, নুরানি মাহলে আমরা আজ আহলে বাইত পাকের পবিত্র ফয়েজ ও জিকির শ্রবণ করার সৌভাগ্য লাভ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সুতরাং আসুন আমি কিছু বয়ান করার পূর্বে মদিনা শরীফ সরকার দু জাহান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের তরফে নিজের হৃদয়টা লাগিয়ে সেখান থেকে নিয়ে খাস আওলাদ পাক হতে নজব আশরাফ বাগদাদ শরীফ থেকে নিয়ে মঙ্গলকোট শরীফ, পূর্ণিয়া শরীফ থেকে আজ আমাদের হুজুর পাকের এই কদম তলে হাজির আছি। হুজুর পাক মাওলা পাককে স্মরণ করো তো দুরূদ শরীফের নজরানা পেশ করুন, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মাদান মা'দানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া আলা সাইয়্যিদিনা গাউসিল আযম ওয়া আলা ওয়ালাদিহি সাইয়্যিদিনা মুরশিদিনাল মুকাররম। আজ যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, মুসলিম কমিউনিটির দিকে যদি আমরা খেয়াল দিই, সে মাদ্রাসা হোক বা মসজিদ হোক, প্রত্যেক জায়গায় আপনারা দেখতে পাবেন যে বর্তমানে আহলে বাইত পাকের জিকির সম্পূর্ণভাবে কোথাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, কোথাও আংশিক বন্ধ হয়েছে, বা কোথাও আরো বন্ধ হওয়ার তোড়জোড় চলছে। অর্থাৎ আহলে বাইত পাকের জিকির না আজ আমাদের মসজিদে আছে, না মাদ্রাসায় আছে, না বিভিন্ন এমন এমন দরবার আছে যেখানে আহলে বাইত পাকের জিকির আজকাল আর হয় না। কিন্তু আমরা যেহেতু 4 নম্বর দরবার পাকের গোলাম, তো সেই হেতু আমরা আহলে বাইতে পাক আওলাদ রাসূল পাকের যে সাহাবজাদা হযরতে মাওলায়ে কায়নাত এবং খাতুনে জান্নাত পাক আলাইহিমাস সালাম পাক থেকে হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হোসেন আলাইহিমাস সালাম পাকের যে ওয়ারিস, এনারা যে চলে আসছেন হুজুর গৌস পাকের আল আওলাদ পাক, বর্তমান আমার হুজুর পাক, এনাদের জিকির আমরা করি কেন? আমাদের মুর্শিদ বলে কি, নাকি আমাদের মুর্শিদ বলে দিয়েছেন সেই জন্য আমরা করি? অন্যান্য দরবারে, মসজিদ, মাদ্রাসায় আহলে বাইত পাকের জিকির বন্ধ হতে চলেছে, কিন্তু আমরা আমাদের খানকা শরীফ বলুন 22 নম্বর পাকে, মঙ্গলকোট শরীফ বলুন, পূর্ণিয়া শরীফ বলুন, বা যেখানে আমার হুজুর পাকের খানকা শরীফ এদেশ বিদেশ, বাংলাদেশ, ঢাকা সহ এই মেদিনীপুর দরবার শরীফে দাঁড়িয়ে বলছি, যেখানে আমরা আলোচনা করি, আপনাদের সামনে স্পিচ বা বক্তব্য রাখি, আমাদের মেইন টার্গেট আহলে বাইত পাকের আলোচনাটা প্রাধান্য পায়। কেন? অন্যরা বন্ধ করে দিচ্ছে, আমরা করছি কেন? তো আমাদের করার রিজনটা কি? আমরা কি আমাদের মাওলা হুজুর পাক করতে বলেছেন বলে করছি, নাকি আমরা স্বয়ং কোরআন হাদিস পাকের হুকুম মোতাবেক আমাদের হুজুর পাকের তারিফ করছি বা আহলে বাইত পাকের তারিফ করছি? এটা দেখতে হবে। কেন? যদি আজ কিছু কোরআন বাদে যদি কিছু হাদিস বা কোনো কেতাবের হাওয়ালা দেন, নরমালি যদি কোনো কেতাব, তখন বলবে এটা দরবারের কেতাব থেকে বলছে, এটা এদের পীর সাহেবের লেখা কেতাব থেকে বলছে, এটা এদের পীর সাহেব বলে দিয়েছেন বলে এই কথাটা বলছে। এটা ইসলাম গ্রান্ট করে না, এটা কোরআনে নেই। তখন আমি খামোশ হয়ে যাব যে আমার পীরের কথা আমার মাথার উপরে, কিন্তু সে কথা তো সবাই মানবে না। যারা মুরিদ নয়, যারা পীর মানে না, তাদের এমনি পীরেতে অ্যালার্জি। তাহলে আহলে বাইত পাকের যে টপিক, এইটা আজ কেন আমরা করি? বা আপনারা বিভিন্ন জায়গায় থেকে এসছেন,
দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আপনারা যদি আপনাদের এলাকা ভিত্তিক একটু মুআয়ানা করেন, সার্ভে করেন, তাহলে দেখতে পাবেন যে আহলে বায়াত পাকের জিকির আজ বিদ্যমান নেই, খুব কম মুসলমানের মধ্যে বেঁচে গিয়েছে, রয়েছে। কেন? একদিকে ওরা বন্ধ করতে চাচ্ছে, একদিকে আমরা এটাকে জাগিয়ে তুলতে চাচ্ছি। আর বিশেষ করে যারা আমরা এই 4 নম্বর দরবার পাকের পবিত্র মহব্বতে অনুপ্রাণিত হয়ে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে কোন হাদিস শরীফের কথা এখন নয়, যে হাদিস শরীফ হুজুর রাসূল পাক নিজের খানদান পাকের তারিফ করতে বলেছেন বা নিজে করে গিয়েছেন, বা হযরত মাওলা আলী মুশকিল কুশা বা খাতুনে জান্নাত পাক বা হযরত ইমামে হাসান ইমামে হোসেন পাকের দামন ধরতে বলেছেন, না, স্বয়ং রব্বুল আলামিন, যার উপরে আর কোন প্রভু নেই, কোন মালিক নেই, কোন খোদা নেই, কোন ইলা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি মাবুদ হাকিকি, তিনি তার যে কিতাব আজ আমাদের পৃথিবীর বুকে পাঠালেন মানুষের হেদায়েতের জন্য, সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। সুতরাং কোরআনের উপরেও পৃথিবীর বুকে আর কোনো কিতাব নেই। পৃথিবীর যাবতীয় যা কিতাব সব কোরআনের পরে। তা কোরআন থেকে যখন আপনি কোনো অথেন্টিক দলিল দেবেন, তখন পৃথিবীর প্রত্যেকটি মুসলমান মানতে বাধ্য হয়ে যাবে। তো সুতরাং আজ আমরা দেখব যে হাদিস শরীফ বা আমাদের হুজুর পাকের সাথে ওঠা বসা সাহচর্যে ওনার ইনস্ট্রাকশনে আমরা যে অনুপ্রাণিত হয়েছি আহলে বায়াত পাকের মোহাব্বত, সেইটা আসল হুকুম কোথায় হতে এসেছে? আমার নবী পাকের ঘরানা পাকের বিবরণ বর্ণনা কোথায় থেকে শুরু হয়েছে, সেইটার নাম এবং সেই জায়গাটা আজ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যে সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। বলনে ওয়ালা রব্বুল আলামিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 25 পারা সূরা শূরার মধ্যে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। অর্থাৎ হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, আপনি আপনার ফলোয়ার্সদেরকে বলে দিন, আপনার হাতে যারা বায়াত হয়ে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছে, তাদেরকে বলে দিন, কি বলে দিন? যে লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আমার এই দ্বীন, আমার ইসলাম, শরিয়ত, কোরআন, কিতাব, ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীনের খিদমত, তাবলীগ, টোটাল ইসলামী প্যাকেজ যেটা আমি আমার বান্দাদেরকে আপনার মাধ্যমে দিয়েছি, হে রাসূল আপনি ওদেরকে বলে দেন ওই টোটাল ইসলামী প্যাকেজটা নেওয়ার কারণে ও যখন মুসলমান হয়েছে, ও যখন মুমিন হয়েছে, ও যখন নামাজি হয়েছে, ও যখন রোজাদার হয়েছে, ও যখন দ্বীন ইসলামের মান্যওয়ালা হয়েছে, বলে দেন যে আমি তোমাদের কাছে এই জিনিস প্রচার করার জন্য কিছুই চাই না, কেবলমাত্র একটাই জিনিস চাই, সেটা হচ্ছে এই ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। আমার যারা আহল, আমার যারা আল, আমার যারা অতি নিকটের আহলে বায়াত, তাদেরকে তোমরা মুহাব্বত করবে। এই জায়গাটা এবারে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম দিয়ে দিলেন যে আমার মাহবুব ইসলামটা পাওয়ার কারণে ওদেরকে বলে দেন আপনার আহলে বায়াত আল পাকদের মহব্বত করবে। এইবারে আমি আপনাদের সম্মুখে হাদিস শরীফ এবং প্রথমে তাফসীর থেকে বলবো যে আয়াতের তাফসীর কি লেখা আছে এবং প্রত্যেকটি অথেন্টিক আহলে সুন্নাতুল জামাতের কিতাব। যে যখন এই আয়াত শরীফটি নাজিল হলো, খুব বড় এবং এর ব্যাপারে শানে নুজুলটা আমি শর্টে বলবো, শর্টে আপনারা বুঝবেন, বেশি দীর্ঘায়িত করব না। এইবারে
যখন এই আয়াত শরীফটি নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে আমার মেহবুব আপনি বলে দেন আপনার আল ও ঘরানার মোহাব্বতটা করতে। কিসের বিনিময়? না আমার টোটাল ইসলামী যে প্যাকেজ, ইসলাম ধর্মের বিনিময়। তা তখন সাহাবায়ে কেরামরা শুনলেন যে আমার হুজুরের ঘরানার মোহাব্বত আল্লাহ তাআলার তরফ থেকে করতেও আদেশ এসেছে, কিন্তু ঘরানার মধ্যে তো অনেকে আছে, স্ত্রী পরিবার বর্গ আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তা কাদের মোহাব্বত করতে হবে বুঝতে পারছেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার হুজুরের চাচাতো ভাই, উনি উঠে দাঁড়ালেন। সমস্ত সাহাবাদের আপনার অডিয়েন্স যত ছিলেন সব সাহাবায়ে কেরাম, আদার্স অন্য আর কেউ নয়, সাধারণ নরমাল মুসলমান নয়, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনারা বুঝতে পারছেন না, উঠে প্রশ্ন করলেন। ইবনে আব্বাস উনি হচ্ছেন আমার হুজুর পাকের চাচাতো ভাই, প্রশ্ন করে ক্লিয়ার করে দিলেন কিয়ামত অবধি। বললেন ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন যে কাদের মোহাব্বত করা কোরআন শরীফে আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আমরা তো বুঝতে পারছি না হুজুর, ইসলাম নিলাম, নামাজ নিলাম, রোজা নিলাম, হজ নিলাম, যাকাত নিলাম, কিন্তু এর বিনিময়ে আপনার যারা নিকটের আহলে বাইত তাদেরকে যে ভালোবাসবো তাদের নাম আপনি বলে দেন। কাদের আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন, ওয়াজিব করে দিয়েছেন, ওয়ার্ডটা শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আলহামদুলিল্লাহ, এই সমস্ত মালিক পাকের নিগাহ করম ও সাদকায় জবানি সমস্ত ইয়াদ আছে, কিন্তু আপনাদের সামনে আমি কিতাব ধরে বলছি কেন, যাতে করে আপনাদের বিশ্বাসটা পরিপক্ক হয়ে যায়। এখান থেকে ফিরেও যেন আপনি যদি কোনো গ্রামে অঞ্চলে কেউ আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, তার যেন আপনি প্রতিপক্ষ হয়ে বিপক্ষে দাঁড়িয়ে আপনি উত্তরটা দিতে পারেন অথেন্টিক কিতাব থেকে। এই জন্য কিতাব ধরে বলছে আমার মাওলার আদেশ হুকুম অনুযায়ী। যে বললেন হুজুর কারা তাদের মোহাব্বত করতে হবে, নাম বলে দেন। নাম বলে দিলে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী কোরআনের আদেশ মান্য করতে পারবো। এইবারে সাথে সাথে কি বলছেন আমার হুজুর দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলছেন যে শোনো, তোমরা জানতে চাও নাম, তোমরা তাদেরকে ভালোবাসতে চাও, তা শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহ ক্বালা আলীউন ওয়া ফাতিমাতু ওয়ালাদাহুমা, শোনো এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমরা যদি কোনো মূল্য দিতে চাও, সেই মূল্যর মোহাব্বতটা কাদের করবে, তারা হচ্ছে আলী, ফাতিমা এবং হযরত ইমামে হাসান, ইমামে হোসেন আলাইহিস সালাম। এনাদের মোহাব্বত করবে, এনাদেরকে ভালোবাসবে। চিন্তা করুন, হযরতে রাসূল পাক আল্লাহ পাক তাকেও এই জায়গাটা ভালোবাসতে বললেন না ইসলামের ক্ষেত্রে, যে ইসলাম দিয়েছি তোমরা আমার রাসূলকে ভালোবাসো। আল্লাহ নিজেও বললেন না যে তোমাদের আমি ইসলাম দিয়েছি, শরীয়ত দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, এগুলো তো আল্লাহর জিনিস, আল্লাহর জিনিস। আল্লাহ তার সত্ত্বেও এটা বললেন না যে এগুলো আমি আল্লাহ দিয়েছি, এগুলো তোমরা করো আর এর বিনিময়ে আমাকে ভালোবাসো। আল্লাহ তাও বললেন না নিজের ভালোবাসার কথা। অন্য স্থানে, অন্য আয়াতে, অন্য চ্যাপ্টারে, অন্য ম্যাটারে ভালোবাসার কথা বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও আলাদা ম্যাটার, আলাদা চ্যাপ্টার। কিন্তু টোটাল ইসলাম প্যাকেজ যেটা, ইসলাম হচ্ছে ধর্ম, আর ওই ইসলামের প্যাকেজের মধ্যে কি কি আছে, শরিয়ত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এই নামাজ আর এই রোজা, এই আমলগুলো নিয়ে কিছু মানুষ
আপনাদেরকে বিভ্রান্ত করে যে নামাজ পড়ো জান্নাতে চলে যাবে, রোজা রাখো জান্নাতে চলে যাবে। নামাজের তালিম তোমাদেরকে শেখাবো, আমাদের সাথে রোডে রোডে, জঙ্গলে জঙ্গলে, বিভিন্ন গ্রামে গ্রামে আমাদের সাথে বেরিয়ে পড়ো, চলো নামাজ শিখবে। তাহলে যারা নামাজ নিল, রোজা নিল, হজ নিল, যাকাত নিল, টোটাল ইসলামিক প্যাকেজটা নিল, এই নেওয়ার বিনিময়ে আল্লাহ নিজে বলছেন না যে আমার মহব্বত করো, এটা বললেন না যে আমার হাবিবের মহব্বত করো, বরং কি বলছেন যে বরং তোমরা মহব্বত করো আমার হাবিবের ঘরানা, আমার হাবিবের আহলে বাইত, আলীর মহব্বত করো, ফাতেমার মহব্বত করো, হাসান ও হোসেনের মহব্বত করো। চিন্তা করুন, ইসলাম আল্লাহর, কিন্তু তার বিনিময়ে মোহাব্বত করতে হবে মাওলা আলী, ফাতেমা, হাসান, হোসেন পাকের। শরীয়ত আল্লাহর, আল্লাহর থেকে আমরা পেয়েছি, রাসূল পাক এনে দিয়েছেন আমাদেরকে শরিয়ত। তা যারা শরিয়ত নিয়ে চলে, যারা মুসলমান নিয়েছো, কিন্তু তোমাদের ভালোবাসা কার দিতে হবে? এই ইসলামের মূল্যটা কিভাবে চুকাতে হবে, এই শরীয়তের মূল্যটা কিভাবে চুকাতে হবে? আলী ও ফাতেমা, হাসান, হোসেনকে ভালোবেসে চুকাতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ দিয়েছেন রাসূল পাককে, রাসূল আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ বলছেন নামাজ আমার, রোজা আমার, কিন্তু তোমরা ভালোবাসো আলী, ফাতেমা, হাসান, হোসেনকে ভালোবাসো। কি হবে এনাদের ভালোবাসলে? এনাদেরকে ভালোবাসলে, এনাদের প্রেম করলে, এনাদের ভক্তি করলে, এনাদের জপ করলে, এনাদের তপ করলে কি হবে? না, আপনি যে মুসলমান হয়েছেন না, মুসলমান হওয়ার দামটা চুকানো যাবে। শরীয়ত যে নিয়ে চলেছেন, শরীয়তের মূল্যটা চুকানো হবে। নামাজ যেটা পড়ছেন ডে টু ডে 5 টাইমস, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এনাদের মোহাব্বত করলে এই নামাজের মূল্যটা চুকানো হবে। এই যে আগামীকাল সেহরি ইনশাআল্লাহ, এই যে 30টা রোজা রাখবেন, এই 30টা রোজা ফরজ, কিন্তু এর রোজাটা তো ফরজ আপনি আদায় করছেন, কিন্তু এর মূল্যটা কি? এর মূল্য হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হোসেনের মোহাব্বত। আপনার আল্লাহ পয়সা দিয়েছেন, হজ করতে যাবেন, হজ করে হাজি হয়ে যাবেন, কিন্তু হজের মূল্যটা কি? ওই 5 লাখ টাকা যেটা এজেন্টের মাধ্যমে গিয়ে হজ করে এলেন, যে ওই 5 লাখ টাকা দিয়ে দিলেন, হাজি হয়ে গেলেন, না, এটা মূল্য নয়, এটা দুনিয়ার খরচ। হজের মূল্য ওটা নয়, হজের মূল্য হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হোসেনের মহব্বত। কুরবানি, রোজার পরেই 2 মাস কুরবানি আসবে। যখন কুরবানি আসবে, আপনি 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকার হালাল জন্তু যখন কুরবানি করবেন, ওই 50,000, ওই 1 লাখ, ওটা কি আপনার ওই কুরবানির দাম? না না, ওটা পশুর দাম। কুরবানির দামটা কি? কুরবানির মূল্যটা কি? কুরবানির আজরটা কি? কুরবানির আজর হচ্ছে আপনি এদিকে কুরবানি করবেন, ওদিকে আপনার দিলের মধ্যে আলী, ফাতেমা, হাসান, হোসেনের মহব্বত থাকবে। কেন? এই জন্য এনারা এমন নূর, এনারা এমন জ্যোতি, এনারা এমন আল্লাহর নিকটস্থ নূর, জাতি নূরে রাসূল, আল্লাহর পবিত্র পেয়ারা জামাত। এনাদের মোহাব্বত করলে, আপনার দিলের মধ্যে এনাদের মোহাব্বত থাকলে, তবে আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, আপনি মুসলমান হওয়াটা আল্লাহর কাছে কবুল হবে, আপনার ঈমানটা কবুল হবে এনাদের ভালোবাসলে। তাহলে এইবারে যদি কেউ বলে যে আমি আল্লাহর বান্দা, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করব, তাহলে এবারে বুঝুন সম্পূর্ণ কোরআনের হুকুমের খেলাফ কথা বলছে কিনা। হ্যাঁ, আমি আল্লাহর বান্দা, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, আল্লাহর থেকে নেবো, আল্লাহর সাথে ডাইরেক্ট লিংক জুড়বো, রিলেশন করব, তাহলে সে কোরআনের মুসলমান হয়ে কোরআনের খেলাফ কথা বলছে কিনা এবার আপনি ভেবে দেখেন। আল্লাহ বলছে আমি শরীয়ত দিলাম, নামাজ রোজা দিলাম, এর বিনিময়ে তোমরা রাসূলের ঘরানাকে ভালোবাসো। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন রাসূলের ঘরানার দিকে, আর রাসূল বাই নেম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার ঘরানার মধ্যে কাদের মোহাব্বত করবে? আলী, ফাতেমা, হাসান, হোসেনকে। তাহলে এনাদের মোহাব্বত
আল্লাহ তাআলার তরফ থেকে রাসূল পাকের মুখের পবিত্র বাণী দ্বারা তাফসীর দ্বারা, কোন মোল্লার তাফসীর নয়, রাসূলুল্লাহর তাফসীর। কতটা গ্রান্টেড হতে পারে এবার চিন্তা করুন। হ্যাঁ, তিনি বলছেন আলী ফাতেমা হাসান হোসেনের মোহাব্বতটাই হচ্ছে আল্লাহর চাওয়া পাওয়া। এইটা মোহাব্বত করবে তাহলে তোমার দ্বীন ইসলামের সব মূল্য চুকানো হয়ে যাবে। তাহলে এইবারে বলুন, যারা আহলে বায়াতকে চেনে না, যাদের মসজিদ আহলে বায়াতের জিকির হয় না, যাদের মাদ্রাসা আহলে বায়াতের জিকির হয় না, যাদের ঘরে আহলে বায়াত পাকের জিকির হয় না, যাদের মিলাদে আহলে বায়াতের জিকির হয় না, যাদের মজলিস আহলে বায়াতের জিকির হয় না, তাহলে বলুন আপনার সাথে আর ওদের সাথে কতটা আসমান আর জমিনের তফাৎ হয়ে গিয়েছে। তাফসীর কোথায় লেখা আছে? এটি লেখা আছে জুরকানি আল মামায়েব 7ম খণ্ড 30 পৃষ্ঠা, দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সিউতি আশ-শাফিঈ আস-সুন্নি রাহমাতুল্লাহ আলাইহির লেখা 6ষ্ঠ খণ্ড 7 পৃষ্ঠা, সাওয়ায়েকে মুহরিকা আপনার 168 পৃষ্ঠাতে এই তাফসীরটি লিখিত আছে। তাহলে এবার আপনি বলুন, কেন আমরা আহলে বায়াত করব না? আমাদের নামাজও পড়তে হবে, দিলের মধ্যে আহলে বায়াতের মহব্বত রাখতে হবে, হজও করতে হবে, দিলের মধ্যে আহলে বায়াতও রাখতে হবে, যাকাতও দিতে হবে, দিলের মধ্যে আহলে বায়াত রাখতে হবে, শরীয়তের উপরে চলবেন, দিলে আহলে বায়াত রাখতে হবে, কোরআন পড়বেন, দিলে আহলে বায়াত রাখতে হবে। কেমন? একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দেব, সেটাও রাসূল বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে তোমরা মহব্বত করবে, কিভাবে আমার ঘরানার তোমরা মহব্বত প্রেম করবে, ভালোবাসা দেবে। আমার হুজুর একদিন নামাজ পড়ছেন। নামাজ হচ্ছে সবথেকে বড় ইবাদত, আফজালুল ইবাদত, সবথেকে। মালিক মর্জি, সবথেকে বড় ইবাদত কি বলুন? শিখে যান আপনারা। নামাজ, সালাত আফজালুল ইবাদত। তো এই প্র্যাকটিক্যাল আমার হুজুর দেখিয়ে দিচ্ছেন কেমন মোহাব্বত করতে হবে। কাদেরকে? আহলে বায়াত পাকদেরকে। কি মোহাব্বতটা দেখুন। এমনিতে আছে নামাজের মধ্যে এদিক ওদিক ঝাঁকলে নামাজ ভেঙে যায়, কথা বললে নামাজ ভেঙে যায়, একটু নামাজ থেকে অবহেলা করলে ইচ্ছাকৃত নামাজ ফাসিদ হয়ে যায়। অনেক সময় যদি আপনার নামাজের মধ্যে কিছু ওয়াজিব তরক হয়, সেগুলো সিজদায় সহ করতে হয়, এগুলো আমরা জানি। কিন্তু আপনি বলুন, আপনি নামাজ পড়ছেন বা আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, এমন সময় তার ঘরের ছোট বাচ্চা, আপনার ছোট বাচ্চা মাসুম 2-3 বছরের বাচ্চা এসে আপনার সাথে খেলা করছে, আপনার পিঠের উপরে চেপে বসে গিয়েছে। আপনি কি করলেন? নামাজে ধ্যান নেই, ওই যে বাচ্চাটা খেলছে ওই দিকে ধ্যান, আপনি নামাজটা লম্বা করে দিলেন, সেজদাটা লেন্দি করে দিলেন। মানে 3 থেকে 9 বার 7 বার তাসবিহ পড়ার নিয়ম, সুবহানা রাব্বিয়াল আলা, আপনি না হলেও 70 বার 20 বার 30 বার পড়ে নিয়েছেন, ততক্ষণ মাথা তুলছেন না, সব সেজদায় পড়ে আছে। তো এইবারে বলুন, এতে কি আপনার নামাজ হবে? জোরে বলবেন, নামাজ হবে? এসব ফতোয়া দিতে ওই 14 বছর মাদ্রাসায় পড়ার দরকার নেই, যে কোনো নরমাল একজন মুসলমান বলে দিতে পারবে যে এতে নামাজ হবে না। নামাজ পড়ছি কার জন্য? মুতাহাজ্জান ইলা জিহতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, আল্লাহর জন্য পড়ছি। আমার ছেলে এসে ডিস্টার্ব করবে নামাজে, এলাউ নেই, নামাজ ফাসিদ হয়ে যাবে। কিন্তু চলুন একবার রাসূল পাকের লাডলার দিকে যাই, রাসূল পাকের শাহজাদার দিকে আমরা যাই, মদিনা নববী শরীফের সফর আমরা করি। চলুন 1500 বছর পূর্বে আপনার ঘরের ছেলে আর রাসূল পাকের ঘরের ছেলের মধ্যে আপনার নামাজ, রাসূল পাকের নামাজের মধ্যে কত আকাশ আর পাতাল তফাৎ দেখুন। রাসূল পাক নামাজ পড়াচ্ছেন, যখন জামাতের সাথে হুজুর নামাজের একদম মিডল পজিশনে চলে গেলেন, এমন সময় হুজুর কি করলেন? সেজদা করলেন। সাহাবারা দেখছেন হুজুর সেজদা থেকে মাথা ওঠাচ্ছেন না, হুজুর সেজদা থেকে মাথা তুলছেন না, অনেক লেন্দি করে ফেললেন। 2-1 সাহাবা ভাবলেন হয়তো রাসূল পাকের জান কবজ হয়ে গিয়েছে। তাহলে চিন্তা করুন কতটা
লেন্দি কতটা লং সেজদা করলে তবে বোঝা যায় যে ইন্তেকাল করে গিয়েছে, কিংবা ভাবছেন যে ওনার উপরে হয়তো রাসূল পাকের ওহী, আল্লাহর ওহী নাযিল হচ্ছে, এইটা ভেবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে উনি একটু মাথা তুলে দেখলেন, সব তো আর সমান নয়, এ কি ব্যাপার, কিউরিওসিটিতে ভুগছে, কি ব্যাপার হুজুর মাথা তুলছেন না কেন সেজদা থেকে? এমন সময় উনি একটু মাথা তুলে দেখলেন, দেখে কি করলেন, দেখলেন যে হযরতে রাসূল পাক দয়ার নবী, বিশ্ব নবী, মালিক শরিয়ত, হাকিমে ইসলাম, আল্লাহর মাহবুব, যিনি আল্লাহর সামনে নামাজ পড়তে পড়তে সেজদায় পড়ে রয়েছেন, তারপরে কি দেখলেন, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হোসেন পাক নবী পাকের পিঠ মোবারকের উপরে খেলা করছে, খেলা করছে। উনি ওইটা দেখলেন, দেখার পরে ফের উনি সেজদায় চলে, অনেকগুলো রিওয়ায়াত আছে এতে, সবগুলো একত্রিত করে ঘটনাটা বলছি, ১৫০০ বছর পুরানো ঘটনা। হযরত মাওলা ইমামে হাসান হোসেন কে একবার দেখে নেন, কাদের মোহাব্বত করতে আল্লাহ রাব্বুল আলামিন মূল্য ঘোষণা করেছেন ইসলামের, এনাদের মোহাব্বতটাই হচ্ছে মূল্য। হ্যাঁ, চিন্তা করো, এমন সময় উনি সেজদায় পড়ে গেলেন ওই সাহাবায়ে কেরাম। এমন সময় নামাজ অনেকক্ষণ পরে হুজুর সেজদা থেকে মাথা তুললেন, তোলার পরে সালাম ফেরালেন, এজ ইট ইজ যেমন নামাজ পড়ান কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দেরি করলেন, আমরা তো ভাবলাম যে আপনার উপরে ওহী নাজিল হয়েছে কিংবা আপনার জান কবজ হয়ে গিয়েছে। বলে না, আমার উপরে ওহীও নাজিল হয়নি, আমার জানও কবজ হয়নি, কিন্তু যখন আমি নামাজে ছিলাম, সেজদায় চলে গেলাম, তখন আমার ইমামে হাসান হোসেন আমার পিঠ মোবারকের উপরে এসে খেলা করছিল, আমি চাইনি যে ওদের খেলাটা অসমাপ্ত রেখে আমি মাথা তুলে নেব, আমি চাইলাম যে খেলা করছে, খেলাটা কমপ্লিট করে নি, ওরা যা ইচ্ছা আমার পিঠের উপরে বসে দুই ভাই মিলে যাবতীয় যা কিছু করছে আমার করে নি, ওরা যখন স্ব ইচ্ছায় নেমে যাবে তখন আমি মাথা তুলবো। চিন্তা করুন তো, হ্যাঁ, নামাজ হচ্ছে কার? আল্লাহর। নামাজ পড়ছেন কে? আল্লাহর সবথেকে বড় নবী, সবথেকে বড় রাসূল। আর নামাজ সবথেকে বড় ইবাদত, সর্বময় আল্লাহ, তার রাসূল, আর সর্বশ্রেষ্ঠ ইবাদত, আর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ ভঙ্গি কোনটা? সেজদা। সেজদা। আর এই সেজদা আল্লাহর নবী রুকে দিলেন, কার জন্য? না, ইমামে হাসান হোসেন মাসুম দুই বাচ্চা এসে নবী পাকের পিঠের উপরে খেলা করছে। তো বলুন এইবারে, আপনার বেটা, আপনার ছেলে, আপনার যতই লাডলা প্যারা সোনার টুকরা বাচ্চা হোক, এই রকম কন্ডিশন যদি হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে না? একটু জোরে বলবেন, খালি মুন্ডি হেলালে হবে না। এত তাড়াতাড়ি আপনারা নার্ভাস হয়ে পড়লেন নাকি? নামাজ ভঙ্গ হয়ে যাবে, সেজদা সও দিলেও হবে না, নামাজ বাতিল। তো আল্লাহর নবীর নামাজ বাতিল হয়নি, সেজদায় সও করেননি। রাসূল পাক তাহলে কি দেখিয়ে দিলেন? যে দেখো, যখন তোমরা নামাজ পড়বে আল্লাহর, তোমাদের দিলের মধ্যে আজ আমি যেমন নামাজ পড়ছি সেজদায় মাথা, কিন্তু তাসবিহ পড়ছি সুবহান রাব্বিয়াল আলা জবান দিয়ে, আর আমি ভাবছি আমার পিঠের উপরে হাসান হোসেন, আমার দিলের মধ্যে চিন্তা হচ্ছে হাসান হাসান হোসেন হোসেন। তো তোমাদের ঈমান এই রকম হওয়া দরকার। তোমরা যখন নামাজ পড়বে তো আল্লাহর সামনে সেজদা করবে, কিন্তু দিলের মোহাব্বত থাকবে হোসেন হোসেন হোসেন, তবেই তোমাদের কবুল হবে। চিন্তা করুন, আল্লাহর নবী প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে গেলেন, হুজুর প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে গেলেন। তাহলে আজ আমরা মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হোসেন, হযরত মাওলা আলী মুশকিল কুশা, হযরত খাতুনে কিয়ামতকে কেন মানি? এবার দেখে না, কেন মানি? কোরআনে আছে, সব দলিল কোরআন থেকে চাই না। মিলাদ তোমরা করো, কোরআনে আছে।
ক্যাম তোমরা করো, কোরআনে আছে। তোমরা ফুল চাদর চড়াও, কোরআনে আছে। নিয়াজ নজর দাও, কোরআনে আছে। আরে ভাই, এগুলো পরে, আসল ইমানের জায়গায় এসো। তোমাদের যখন ইমানটা ঠিক হয়ে যাবে, ইমানের স্ট্রাকচারটা ঠিক হয়ে যাবে, ইমানের বডিটা ঠিক হয়ে যাবে, তো এই সমস্ত জিনিসও তোমাদের কাছে জায়েজ হয়ে যাবে। যখন ইমান খারাপ হয়ে গিয়েছে, তখন এসব জিনিস তোমাদের কাছে কোনো মূল্য নেই। হ্যাঁ, তাহলে মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হোসেন কে? এইবারে আসুন তো, এই নামাজের মধ্যে আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি। আল্লাহু আকবার, এই যে নিয়ত বাঁধলাম, একে বলা হয় তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাহরিমা। তাহরিমা মানে আমার নামাজের বাইরে যে জিনিসগুলো ছিল, আদার্স নামাজ ছাড়া সব হারাম হয়ে গেল আমার উপরে। কি? নামাজের বাইরে আমার এই ভাইয়ের সাথে কথা বলা যায়, কি? নামাজের বাইরে আমার আর আমার এই ভাইয়ের সাথে সালাম করা যায়। কিন্তু যখন আমি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে তাহরিমাটা বেঁধে নিলাম, তখন এই কথা বলা হারাম হয়ে গেল, নিষেধ হয়ে গেল। যদি বলি আপনি চলে যাচ্ছেন, আপনার দেখতে পেয়ে অনেকদিন পরে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমি নামাজের হালতে হবে, সে যত বড় মোল্লা হোক, মৌলভী হোক, মুফতি হোক, কাজী হোক, মাওলানা হোক, মুদাররিস হোক, হাফেজ হোক, ইমাম হোক, নামাজ বাতিল। কেন? আমি হারাম জিনিসটা নামাজের মধ্যে হালাল করে নিলাম। যার সাথে কথা বলার নয়, সালাম করার নয়, তারকে সালাম জানালাম, সুতরাং নামাজ বাতিল। খুব খেয়াল করে শুনুন, নামাজ বাতিল। তাকবীরে তাহরিমা বেঁধে নিলাম, আউট, সমস্ত বাতিল। এইবারে কি হবে? আল্লাহর ধ্যান হবে। কোরআন পড়ুন, রুকু করুন, সিজদা করুন, তাসবিহ পড়ুন, নামাজের যা নিয়ম আপনি করুন। কিন্তু শেষবারে চলুন, যখন আপনার সব নিয়ম কমপ্লিট হয়ে গেল, 2 রাকাতের হলে যে আত্তাহিয়াতে আপনি বসেন, আর 4 রাকাত হলে আপনার ওই রাকাতের শেষে গিয়ে যে বসেন, 2 বা 4 পরে, ওখানে গিয়ে কিন্তু আমরা থেমে যাই। ওখানে আর কোনো সূরা নেই, কোন আয়াত পড়তে হয় না। ওখানে কি পড়তে হয়? আত্তাহিয়াত তাশাহুদ পড়তে হয়। তারপরে কি পড়তে হয়? তবুও সালাম ফেরাই না, তারপরে কি পড়তে হয়? দরুদ ইব্রাহিম পড়তে হয়। চলুন তো দেখি এগুলো কি। এ তো আল্লাহর কোরআনের বাণী নয়, এ তো কোরআনের সূরা নয়। আত্তাহিয়াত কি কোরআনের সূরা ভাই? দরুদ কি কোরআনের আয়াত নাকি? না। এগুলো পড়ছি, আরে এগুলো পড়ছি, ঠিক আছে পড়ছি, কোরআনে না থাক অন্য জিনিস, ভালো জিনিস, কিন্তু এগুলো আল্লাহর তারিফ করছি নাকি? তাও না, আল্লাহরও তারিফ নয়। আল্লাহর নামাজ পড়ছি, ওই যখন তাশাহুদে বসে গেলাম, সূরা ফাতিহা থেকে নিয়ে তাশাহুদ অবধি কমপ্লিট আল্লাহর তারিফ, আল্লাহর হামদ সানা শেষ। এইবারে কি? এইবারে চললো যখন তাশাহুদ পড়বেন, তাশাহুদ কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই যে মেরাজ শরীফে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আমার মেহবুব, তুমি দুনিয়া থেকে এসছো, আমার জন্য কি নিয়ে এসছো? কারোর বাড়িতে গেলে তো কিছু গিফট পুরস্কৃত নিয়ে যেতে হয়, ভালো জিনিস, তোফা। তখন আল্লাহর নবী, আমাদের দয়ার নবী বললেন, হে আল্লাহ, আপনার জন্য আমি আমার জানি, মালি, বাদনি সব ইবাদত এনেছি আপনার জন্য। তাহলে আমি যা করছি আল্লাহর জন্য। এইবারে কি হলো? আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার রাসূল, আপনার উপরে আমি আল্লাহ আমার সালাম এবং রহমত ও বরকত নাজিল হোক। এতটা পরেও আমরা সালাম ফেরাই না। তারপরে আমার হুজুর কি বললেন? হুজুর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হ্যাঁ, মানে হে আল্লাহ, আপনার যে সালাম, আপনার যে রহমত আমার উপরে দিলেন, এটা খালি আমার উপরে নয়, আপনার সালেহীন বান্দাদের উপরেও এটা আরোপ হোক, এটা নাজিল হোক। সেটাও বলছি।
তারপরে দ্বিতীয় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ঈমানি কালেমা। তাহলে কি বোঝা গেল এখানে? আল্লাহ পাকের সাথে রাসূল পাকের গুণগান সালাম পেশ করা হচ্ছে। রাসূল পাকের গুণগানও তাও নয়, মানা যায় যে ঠিক আছে আল্লাহর নবী হিসেবে আল্লাহর সাথে গুণগান চলুক, কিন্তু না, আল্লাহর নবীর ঘরানা সালেহীন বুজুর্গানে দিন যারা, তাদের উপরেও আমরা সালাম জানাচ্ছি ওই নামাজে। ওয়ালা ইবাদিল্লাহি সালেহীন, সালেহ এক বচন, সালেহীন বহু বচন। সালেহীন কারা? ইমামুস সালেহীন, সৈয়দুস সালেহীন কারা? কাদের উপরে আমরা নামাজ সালাম জানাচ্ছি? বাই নেম আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, দেখুন যে তারা হলেন হুজুর মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা, সালেহাত হযরতে খাতুনে কিয়ামত, সালেহীন ইমামুস সালেহীন হযরতে মাওলা ইমামে হাসান ইমামে হোসেন। সালেহীন তো এনাদের কদম থেকে চলেছে, বুজুর্গানের দিন তো এনাদের কদম থেকে তৈরি হয়েছে। এনারা তো রইস, এনারা তো সরদার, এনারা তো সৈয়দুস সালেহীন। আরো আসুন, সালেহীনের নামটা যখন এক্সপ্লেইন করা হবে, ব্যাখ্যা করা হবে, ভাঙা হবে, খোলা হবে, সালেহীন কারা? হুজুরে গৌসে পাক সালেহীন, ইমামুস সালেহীন, আমাদের গৌসে সানি পাক মঙ্গলকোট শরীফ সৈয়দুস সালেহীন, আমাদের পূর্ণিয়া শরীফ কুতুবে রব্বানি পাক, কুতুবে বারি পাক, আমাদের বর্তমান এই যে মাজার শরীফের মধ্যে আমরা আজ এই নূরের ঝলকের মধ্যে বসে আছি, আলা হুজুর পাক কে সৈয়দুস সালেহীন, এনাদের উপরে সালাম জানাচ্ছি নামাজে। চিন্তা করুন এবারে, কখনো ভেঙে বোঝার চেষ্টা করেছেন না? কোন ওয়াহাবি আপনাদেরকে করবে এসব ভেঙে ভেঙে? করলে তো ওদের জামাতটাই বাতিল সকলের সামনে ধরা পড়বে। আরো আলা হুজুর পাকের পরে আমাদের মাথার তাজ 125 বছরের যে উরস মুকদ্দাস পালন করছি, মাওলা পাক ওনার কদমের ঠোকরে কত সালেহীন পীর ওলি আল্লাহ তৈরি হয়েছে। ওনার উপরেও আমরা সালাম জানাচ্ছি নামাজের মধ্যে, তবু নামাজ ভাঙছে না। চিন্তা করুন। এইবারে আসুন, পীর ও মুর্শিদ পাক সৈয়দনা ইরশাদ আলী আল কাদরি পাক সৈয়দুস সালেহীন ইমামুস সালেহীন সালাম জানাচ্ছি নামাজের মধ্যে। ওনার গদ্দি নশীন শাহজাদা নূরে নজর হুজুর পূর্ণুর সৈয়দনা পর্দা হুজুর পাক সৈয়দনা মুস্তারশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম ইমামুস সালেহীন সৈয়দুস সালেহীন, ওনার উপরেও আমরা নামাজে সালাম জানাচ্ছি। আর তারপরে ওনার নূরে নজর জিগর পারা আমাদের মাথার তাজ বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিস সালাম সৈয়দুস সালেহীন ইমামুস সালেহীন, ওনার উপরেও আমরা সালাম পড়ছি। কোথায়? নামাজের মধ্যে। কোন মিলাদ মজলিস মাহফিলে নয়, নামাজে সালাম জানাচ্ছি। তোমাদের মিলাদে সালাম জানালে গায়ে জ্বর আসে, অ্যালার্জি, কিন্তু তোমাদের মিলাদেও নয়, আমরা নামাজে সালাম জানাচ্ছি। যে সালামটা যদি না জানাও তোমার নামাজ হবে না। বুঝতে পারছেন কি? এইবারে আসুন, বর্তমান হুজুরের গদ্দি নশীন আমাদের মালিক ও আকা বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি পাক তাব্বালাল্লাহু উমরাহু ওয়া নাফা'না উলুমিহি ফিদ দারাইন মাদ্দাসিল্লাহুল আলী। হুজুর পাক ইমামুস সালেহীন আমাদের আকা ও মাওলা কুতুবুল আকতাব হুজুর পূর্ণ সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি পাক কে গৌস পাকের औलाद, গৌস পাকের পোতা, ইমামুস সালেহীন এই যুগের, এনাদের উপরে আমরা নামাজে সালাম জানাচ্ছি। তাহলে এবারে বুঝুন, আমরা নামাজ শুরু করলাম কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। নামাজ শেষ করার মোমেন্ট কি করছি না? আল্লাহর নবীর ঘরানা আহলে বাইত পাকের উপরে সালাম জানাচ্ছি। যদি সালাম না জানাই আমাদের নামাজ হবে না।
আর আপনার উপরে যদি সালাম জানাই কি হবে? নামাজে নামাজ হবে কি ভেঙে যাবে? ভাই বলেন, ভেঙে যাবে। তাহলে কি বোঝা যায়? আপনি গায়ের, আপনি নামাজের গায়ের। সুতরাং নামাজের মধ্যে কোন গায়ের কাজ করলে নামাজ ভেঙে যায়। আর যেটা নামাজের পার্ট অফ সালাত, পার্ট অফ নামাজ, সেইটা না করলে নামাজ ভেঙে যায়। তাহলে বোঝা যাচ্ছে হযরত রাসূল পাক থেকে নিয়ে আহলে বাইত, পাঞ্জাতন পাক থেকে নিয়ে গাউসে পাক, বর্তমান আমাদের হুজুর পাক আলাইহিস সালাম পাক অবধি এনাদের সালাম না জানালে নামাজ ভেঙে যাবে। এনাদের উপরে সালাম না জানালে নামাজ হবে না। সালাম জানাতে হবে তবে নামাজ হবে। कोई माँ का लाल है इनकार कर दे कोई है कि नहीं, ये बात नहीं। क़यामत तक उसको टाइम दिया गया है। कोई अगर भूल बतला दे कि नहीं ये बात नहीं है, तो आज अल्लाह रब्बुल आलमीन और मेहरबानी देखो তার হাবিবে পাকের ঘরানার উপরে। এইবারে আসুন, তবুও কিন্তু আপনারা সালাম ফেরাতে পাচ্ছেন না। তারপরে কি দরুদ শরীফ আছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম। এখানে তো বাই নেম, একেবারে নাম ধরে ধরে দরুদ পড়া হচ্ছে। হে আল্লাহ, এবং আল্লাহকে অর্ডার করা হচ্ছে, হে আল্লাহ তুমি নবী মুহাম্মাদের উপরে দরুদ পাঠাও, রহমত পাঠাও, যেমন তুমি ইব্রাহিমের উপরে দরুদ ও রহমত পাঠিয়েছো। এ আল্লাহ, তুমি নবী মুহাম্মাদের আওলাদের উপরে ওয়ালা আলে মুহাম্মদ, তুমি নবী মুহাম্মাদের আওলাদের উপরে অর্থাৎ আহলে বাইতের উপরে তুমি তোমার রহমত, তোমার দয়া, তোমার করুণা, তোমার বরকত নাজিল করো, যেমন তুমি ইব্রাহিমের আওলাদের উপরে করেছো। চিন্তা করতে পারেন নামাজ কোথায়? নামাজ অনেক পিছনে রয়ে গিয়েছে, নামাজ শেষ হয়ে গিয়েছে, নামাজের চ্যাপ্টার। এখন আমরা আল্লাহর সাথে কথা বলছি, এ আল্লাহ তুমি এইটা করো, কি না নবীর আলের উপরে দরুদ পাঠ করো। এটা কি নামাজ? কি ভাই এটা নামাজ? হায় হায় হায়, চিন্তা করো, এইটাই হচ্ছে আসল নামাজ। কেন? এনারা হচ্ছেন পার্ট অফ নামাজ, এনারা হচ্ছেন নামাজের পূর্ণাঙ্গতা। যে নবীর উপরে সালাম, নবীর আওলাদের উপরে সালাম এবং নবীর আহলে বাইত ও ঘরানার উপরে দরুদ যতক্ষণ না পড়ছেন, আপনি যে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছেন, নামাজের আর কোনো মূল্য রইল না। খালি ওয়াহাবিরা নামাজ করে, চলো নামাজ পড়বে, চলো নামাজ পড়বে, আমাদের সাথে চলো দু চারটে চবলিক তিল্লা চিল্লা পিল্লা মেরা নাও, তোরা নামাজি হয়ে যাবে। আরে নামাজটা কি? নামাজের রূহ হচ্ছে আহলে বাইতের মোহাব্বত। রূহে নামাজ, রূহে নামাজ, রূহে ইসলাম, রূহে হজ, রূহে যাকাত, রূহে দ্বীন, রূহে শরিয়ত হচ্ছে পাঞ্জাতন পাকের মোহাব্বত। আর সেই পাঞ্জাতন পাককে যদি না কেউ চেনে, তার ইসলাম হবে না নামাজ হবে, তার ঈমান হবে না রোজা হবে, তার হজ হবে না যাকাত হবে। এবার আপনারা বুঝে নেন আপনাদের কিভাবে ওই মৌলবীরা যারা মসজিদে নামাজ পড়াচ্ছে, বিভিন্ন ধরনের আপনার মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে যাদের মাইনে দিচ্ছেন আর মাস গেলে খেতে দিচ্ছেন, আপনাদের কিভাবে মিসগাইড করে অন্য দিকে নিয়ে যাচ্ছে। এবার আপনি চিন্তা করুন, চিন্তা করুন। তা সুতরাং এখন আপনাদের জাগার সময় এসছে যে আহলে বাইত পাকের কথা আমাদের মেদিনীপুর দরবার শরীফে 4 নম্বর থেকে বলা হয় না, বরং কোরআনে যেটা বলা হয়েছে ওইটাই বাস্তবায়ন করা হয় আমাদের হুজুর পাকের দ্বারা, ওইটাই এস্টাবলিশ করা হয় আমাদের মুর্শিদের দ্বারা। যে আহলে বাইতের কথা আল্লাহ বলছেন, আল্লাহ যখন বলছেন তোমরাও বলতে থাকো, জিকির করতে থাকো আহলে বাইত, তবেই তোমাদের নামাজ, তবেই তোমাদের রোজা কমপ্লিট হবে। এইবারে চলুন তো, অনেকে যদি খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে, আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ বললো না, যেহেতু নবী, নবীর উপরে দরুদ পড়ে নিয়ে ছেড়ে দিল, তাহলে কি হবে? নবীর আলের উপরে দরুদ পড়লো না, হুজুরে পাকের আল পাকের উপরে দরুদ পড়লো না, খালি নবীর উপরে দরুদ পড়লো, কি হবে? চলে হাদিস দেখেন কি হবে। যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতি ওয়া সাল্লাম তিনি কি বলছেন শুনেন। তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাস লা তুসাল্লু আলাইয়া সালাতুল বাতরা, হে মানব মণ্ডলী তোমরা আমার উপরে লেজ কাটা দরুদ পড়ো না। চিন্তা করো, লেজ কাটা দরুদ পড়ো না। সাহাবারা অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, লেজ কাটা দরুদ মানে? লেজ কাটা দরুদ মানে? তখন হুজুর বললেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাকাত। তোমরা লেজ কাটা দরুদ এটাই যে তোমরা খালি বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর তারপরে তোমরা সকলে চুপ করে গেলে, আর আগে বাড়লে না, খালি আমার উপরে দরুদ পড়লে। বলে হুজুর তাহলে পূর্ণ দরুদ কোনটে, কমপ্লিট দরুদ কোনটে? ধুম কাটা দরুদ ছাড়া কমপ্লিট দরুদটা আপনি বলে দেন। তখন আল্লাহর নবী বলছেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। যে কমপ্লিট দরুদ হচ্ছে যে তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এইটাই যতক্ষণ না তোমরা আমি নবী আমার সাথে দরুদের সাথে আমার আল ও আহলে বাইতের সাথে জুড়ে দিচ্ছ, নাম জুড়ে দিচ্ছ, ওনাদের উপরে যতক্ষণ না পড়ছো ততক্ষণ তোমাদের দরুদ ইনকমপ্লিট থেকে যাচ্ছে। চিন্তা করুন এবারে, তাহলে বোঝা গেল যে খালি আল্লাহকে মানলেও দিন কমপ্লিট হবে না। খালি যদি কেউ আল্লাহ আল্লাহ করে, রাসূলে পাককে বাদ দেয়, খালি যদি কেউ কলেমার একটা পাঠ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, সে মুসলমান হতে পারবে না। এক আল্লাহর গওয়া দেওয়া সত্য আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। তারপরে এইবারে তাকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। তারপরে এইবারেও যদি রাসূল এবং আল্লাহর উপরে ঈমান আনে, কিন্তু সে যদি আহলে বাইত পঞ্জাতন পাককে অপমান করে, পঞ্জাতন পাককে না মানে, আওলাদ রাসূলকে না চেনে, এনাদেরকে না জানে, সেও মুমিন মুসলমান হতে পারবে না। কম্পালসারি ঈমানের জন্য আল্লাহ, আল্লাহ রাসূল এবং রাসূলের ঘরানা পঞ্জাতন পাকের সাথে মোহাব্বত করা কম্পালসারি। হ্যাঁ, তাহলে যারা খালি বলে খালি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, তুমি কমপ্লিট মুসলমান মুমিন হয়ে যাবে, রাসূল ওলি আল্লাহ পীর দরবেশ ওই আপনার আহলে বাইত এগুলোর দরকার নেই, তারা কতটা আপনাকে গোমরাহি, এবং খালি গোমরাহি নয় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এবার আপনি চিন্তা করুন, হ্যাঁ কি দিয়ে নিয়ে যাচ্ছে? না নামাজের টোপ দিয়ে নিয়ে যাচ্ছে, দিনের খিদমত দিয়ে নিয়ে যাচ্ছে, আমলের টোপ দিয়ে নিয়ে যাচ্ছে। পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়লে এত সওয়াব, টুপি পরার সময় দোয়া পড়লে এত সওয়াব, পেশাব করার সময় দোয়া পড়লে এত সওয়াব, জামাতে বেরোনোর সময় দোয়া পড়লে এত সওয়াব। ঠিক আছে, সওয়াব আমিও জানি, কিন্তু ওই সওয়াবগুলো তখনই কার্যকরী হবে যখন সওয়াব ওয়ালাদেরকে ভালোবাসা হবে। হ্যাঁ, ওনাদেরকে বাদ দিয়ে আপনি এইগুলো করে যাবেন, তাহলে তো আমরা এই রকম কারণেওয়ালা একজনকে আমরা খুঁজে পাই, এখনো আছে, এখনো আছে যে আল্লাহ আল্লাহ করেছে, রাসূল রাসূল করেনি, নবী নবী করেনি, কিন্তু আল্লাহ আল্লাহ করেছে, নামাজ পড়েছে, সেজদা করেছে, তাসবিহ পড়েছে, কিন্তু আল্লাহ তার তো কবুল করেনি। এখন एग्जांपल আছে, তার নাম কি? ইবলিস। বোঝা যাচ্ছে? তার নাম ইবলিস।
এই যারা খালি আল্লাহ আল্লাহ করো আর কোন ওসিলা কোনো কিছু দরকার নেই, তাদের গুরুদেব, তাদের আমির সাহেব কে কে? ইবলিস। ভাই ইবলিস কি নামাজ পড়ে না? তাহলে ইবলিস কি তাসবিহ পড়ে না? হ্যাঁ, ইবলিস বহু মানুষের থেকে ইবলিসের কাজ অনেক ভালো। ইবলিস জেনা করে না, কিন্তু জেনা করা, ও কিন্তু জেনা করে। কেউ দেখাতে পারবে ইবলিস জেনা করার কারণে আল্লাহকে ঘাড় ধাক্কা মেরেছে? কেউ দেখাতে পারবে ইবলিস সুদ খাওয়ার কারণে আল্লাহকে ঘাড় ধাক্কা মেরেছে? কেউ দেখাতে পারবে মদ খাওয়ার কারণে ইবলিসকে আল্লাহ ঘাড় ধাক্কা মেরেছে? কেউ দেখাতে পারবে? ওর মতো অত বড় মুওয়াহিদ, একেশ্বরবাদীতে বিশ্বাসী এই সাধারণ মানুষ নেই, মাওলানারাও নেই, কিন্তু ও এগুলো করায়। আর সেই ইবলিসের পাল্লায় পড়ে এরা কি বলে যে না, ডাইরেক্ট আল্লাহ আর রাসূল ওলি আল্লাহ এগুলো দরকার নেই, নবী আহলে বায়ত, আবার এগুলো কি? আবার আপনাদের আমাদের মোনাজাতের মধ্যে কি আগে নাই, আমরা যারা পিরানে তরিকতের মাননেওয়ালা গোলাম, আমরা কি করি? মোনাজাত শেষে বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। আর ওরা এখন কি বলছে? আপনাদের মসজিদে খোঁজ নেবেন, এইসব মৌলবীরা যদি পয়সাওয়ালা মৌলবী থাকে আপনাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কি নব্বে রহমতকা ইয়া রহমান রহিম। মোনাজাত শেষ, না আছে নবীর নাম, না আছে দরুদ, না আছে সালাম, না আছে অন্যান্য কিছু, আপনার ব্যাস। এরা কি করে জানেন? আপনাদের ঈমানটা ধ্বংস করে দেয়। এরা ওই ইবলিসের চেলা। এইবারে আসো যে আহলে বায়ত পাকের মোহাব্বত কেন করবেন, কিসের জন্য করবেন? একটা তো কোরআনের আয়াত দেখলাম, সূরা শোরা 25 পারা। এইবারে আসো হাদিস শরীফের মধ্যে আমরা যাই। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। মিশকাত শরীফ 573 পৃষ্ঠা। হুজুর বলছেন তোমরা আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আল্লাহকে যে ভালোবাসো না, আমাকে ভালোবাসার কারণে তোমরা আল্লাহকে ভালোবাসো। তার মানে আল্লাহকে ভালোবাসতে হলে আগে আমাকে ভালোবাসো, আমাকে চাও। চিন্তা করো, তোমরা আমাকে চাও। আর আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, এবং আমার যে ভালোবাসবে সেই ভালোবাসাটা আমার আহলে বাইতের ভালোবাসার কারণেই করো। যেমন আমরা আল্লাহকে ভালোবাসবো রাসূলকে ভালোবাসার কারণে, তেমন রাসূলকে ভালোবাসবো আহলে বাইতের রাসূলকে ভালোবাসার কারণে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, আল্লাহর নবী আহলে বাইতে রাসূল নিজের ঘরানার মুহাব্বতের কথা কিভাবে বলে দিচ্ছেন। হ্যাঁ, একটু আগে আমি বললাম না যে আল্লাহ রাসূল নিয়েছেন, কিন্তু আহলে বাইতকে যদি বাদ দেন আপনার ঈমান ফাঁকা, ঈমান ফাঁকা। এইবারে আসুন আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? দেখো, তিনি বলছেন দুই শাহজাদা পাককে সামনে রেখে, দুই শাহজাদা পাককে সামনে রেখে বলছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইবনে মাজাহ 6 সহিহ হাদিসের মধ্যে একটি হাদিস। আয় সুবহান, আল্লাহর নবী হুজুর আমাদের দেখিয়ে দিচ্ছেন, পথ দেখিয়ে দিচ্ছেন, রাস্তা বদলে দিচ্ছেন। যে হুজুর জবান দ্বারা নামাজের কথা বলেছেন, প্র্যাকটিক্যাল নামাজ করে দেখিয়ে দিয়েছেন। রোজা জবান দ্বারা বলেছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। হজ যে জবান দ্বারা বলেছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। সেই নবী, সেই রাসূল, তিনি কি করছেন? তিনি জবান দ্বারা আহলে বাইতের মুহাব্বত করছেন আর প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দিয়েছেন। জবান দ্বারা কি বলছেন শুনুন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা মাওলা ইমামে হাসান ও হোসেনকে ভালোবাসলো, যারা মাওলা ইমামে হাসান হোসেনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে
আমি নবী আমাকেই ভালোবাসলো। চিন্তা করতে পারেন যে হযরত রাসূল পাককে ভালোবাসা এটা কিসের মধ্যে লুকায়িত গোপন আছে? মাওলা ইমামে হাসান ইমামে হোসেন পাকের ভালোবাসার মধ্যে গোপন নিহিত আছে। এইবারে যদি কেউ মাওলা ইমামে হাসান হোসেনকে ভালো না বাসে, খালি রাসূল পাককে ভালোবাসার ভান করে, তাহলে রাসূল পাকের প্রতি কি ভালোবাসা হবে? হবে না। রাসূল পাকের ভালোবাসা মাওলা ইমাম হাসান হোসেন পাকের মধ্যে নিহিত। এইবারে মাওলা ইমাম হাসান হোসেন পাকের ভালোবাসা গৌস পাকের ভালোবাসার মধ্যে নিহিত। এইবারে গৌস পাকের ভালোবাসা আমাদের বর্তমান হুজুর আকা মাওলা পাক, বর্তমান সজ্জাদা হুজুর পাকের ভালোবাসার মধ্যে নিহিত। তাহলে এবার আপনি চিন্তা করুন, চেন ওয়াইজ কত সুন্দর ভাবে চলে আসছে দিন। আপনারা কত কমপ্লিট দিন পেলেন, এবারে চিন্তা করুন। কমপ্লিট দিন পেলেন, হ্যাঁ, যে রাসূল পাক থেকে নিয়ে যে দিন চলেছে, সেই দিন মাওলা ইমামে হাসান হোসেন থেকে হয়ে সেই দিন হুজুরে গৌসে পাক অবধি, সেই দিন হুজুরে গৌসে পাক থেকে নিয়ে 4 নম্বর দরবার মালিক অবধি এসছে। চেন ওয়াইজ পিওর ইসলাম, হ্যাঁ, পুরো আহলে বায়াতের ঘরানা, আহলে বায়াতের কমপ্লিট ইসলাম আমরা পেয়েছি। এইবারে আসুন যে এনাদের ভালোবাসার কারণে কি হবে দেখুন। একদিন এইবারে ভালোবাসলে, এনাদের ভালোবাসলে আপনি কোথায় থাকবেন? আজ নয়, দুনিয়ার এখানে আছেন যে মাওলা পাকের আস্তানা আমরা বসে আছি, এনাদের ভালোবাসার কারণে মাওলার উরুস পাকে আমরা এসেছি, এখানে আমরা হাজির আছি। কিন্তু কিয়ামতে চিন্তা করো, চলেন সেই দলিলটা একবার দেখি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই শাহজাদা পাক ইমামে হাসান ইমামে হোসেন পাককে হাত ধরে বেরিয়েছেন। মাসুম, জাতেও মাসুম, বয়সও মাসুম, নূর, দুই শাহজাদা পাককে নিয়ে বের হয়েছে। এমন সময় সাহাবায়ে কেরামদের সামনে হুজুর কি করলেন জানেন? হুজুর এইবারে বলছেন, এই সাহাবা তোমরা দেখো, মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আহাব্বা আবাহুমা ওয়া আহাব্বা উম্মাহুমা কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। শোনো হে আমার সাহাবারা, হুজুর যখন বলছেন সব সাহাবাদের কি বলছেন? আমরা কেউ ছিলাম না, সব সাহাবারা ওখানে, সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা শোনো, যে আমাকে ভালোবাসলো, যে আমার এই দুই শাহজাদাকে ভালোবাসলো, আর যে এই দুই শাহজাদার আব্বা আলী কে ভালোবাসলো, এই দুই শাহজাদার আম্মা ফাতেমাকে ভালোবাসলো, তার পজিশন কোথায় হবে জানতে পারেন? পজিশনটা বলছেন হুজুর বলে দিচ্ছেন, হ্যাঁ, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। এই যে ভালোবাসলো আমাকে, হাসান হোসেনকে, আলী ফাতেমাকে, সেই বান্দা আমার সাথে কিয়ামতে আমি যেখানে থাকবো সেই জায়গায় ওরাও থাকবে। তাহলে এবার আপনি চিন্তা করুন, হ্যাঁ, কারা বলে যে ইয়া নফসি করবে? কারা বলে যে খালি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তোমার আরশে ছায়া দেবে, আল্লাহ আল্লাহ করো, রাসূলুল্লাহর ওসিলা দরকার নেই, আহলে বায়াতের চেনার দরকার নেই, তোমরা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে? হ্যাঁ, পীরের দরবারে যাওয়া শিরক, ওলি আল্লাহর মাজারে যাওয়া হারাম, ফুল চাদর চড়ানো নাজায়েজ, পীর ধরা হারাম, এনাদের ওসিলা দেওয়া হারাম। এই যে হারাম 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 বেদাত শিরক যে করে, খবরদার। আজ অরিজিনাল হাদিসগুলো আপনারা দেখে যান। এই হাদিসটি কোথায় লেখা আছে জানেন? আমি যেটা বললাম, এই হাদিস শরীফটি আপনার লেখা আছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ আমাদের মাদ্রাসা সিলেবাসের হাদিস, 6 সহিহ হাদিসের মধ্যে একটি। তাহলে আপনি চিন্তা করুন যে রাসূল পাক
কের সাথে আহলে বাইত এনাদের ভালোবাসা যদি না করেন, কিন্তু আপনার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। আর এনাদের যখন ভালোবাসবেন তখন আল্লাহ নবী বলছেন ও আমার সাথে কিয়ামতে একত্রিত হাসর হবে। তাহলে এবার চিন্তা করো, যেখানে আমি থাকবো সেও থাকবে। তো আজ এনাদের নাম হি কাফি, আলী আলী करना ही काफी है, हसन हसन करना ही काफी है, हुसैन हुसैन करना ही काफी है आपको नजात के लिए। আপনার নাজাতের জন্য আলী আলী করা, হুসেন হুসেন করা, হাসান হাসান করা, এটা নাজাতের জন্য যথেষ্ট। এনাদের নাম হি কাফি হ্যায়। হযরতে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের একটা ঘটনা বলি। যিনি সাহাবিয়ে রাসূল ছিলেন, জবরদস্ত সাহাবিয়ে রাসূল, ওনার থেকে বহু হাদিস আমরা পেয়েছি। একদিন সাহাবায়ে কেরামের আমল দেখো, সাহাবায়ে কেরামের আমল বলছি। হযরতে আবু হুরায়রা বয়সে বড়, হযরতে মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাম পাক, উনি মাসুম, বয়স অল্প, ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন। এমন সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছুটে এসে হযরতে মাওলা ইমামে হোসেন পাকের কদম মোবারক নিজের কাপড় দিয়ে এইরকম করে পরিষ্কার করে দিচ্ছেন। কাপড় দিয়ে, নিজের গায়ের কাপড় দিয়ে হযরতে মাওলা ইমাম হোসেন পাকের কদম মোবারক থেকে ধুল ঝেড়ে দিচ্ছেন, ধুলো পরিষ্কার করে দিচ্ছেন। তো যখন এটা দেখলেন ছোট ইমাম পাক, ইনার তো চূড়ান্ত আদবের মালিক না, তখন বললেন এ আবু হুরায়রা, তুমি সাহাবী রাসূল, তোমার বয়স অনেক বেশি, তুমি কি করছো? এটা ছেড়ে দাও, করতে হবে না। এটা বললেন বিনয়িতা কার বলে। হ্যাঁ, এইবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখুন, আমাদের জন্য দলিল এনারা কারা শুনেন। हजरत अबू हुरैरा ने अर्ज किया, हुजूर मुझे माफ रखिए, वल्लाह जितने आपके मरातिब मैं जानता हूं, अगर लोगों को मालूम हो जाए तो आपको कंधों पर उठाए फिरे। कि हुजूर আপনি যেটা বলেছেন, আপনার কদম সাফ করতে আমাকে নিষেধ করছেন। হুজুর আমার বয়স যতই বেশি হোক, আমি যতই সাহাবী রাসূল হই, হুজুর আমাকে maaf করেন, আমাকে এটা করতে দেন। আমি আপনার কদমের ধুলোটা যেন পরিষ্কার করি, এ নসিব আমাকে করতে দেন। কেন না হুজুর, আপনি শাহজাদায়ে রাসূল, শাহজাদায়ে আলী ও বাতুল, আপনার এত মর্যাদা, আপনার এত শান, আপনাদের এত হাদিস ও সম্মান আমি শুনেছি আল্লাহর নবী পাকের কাছ থেকে। সেইগুলো যদি আমি প্রকাশ করে দিই, যদি সেইগুলো কেউ জানতে পারে, আমার এই ধুলো আপনার কদম থেকে ঝেড়ে দেওয়া তো অনেক ছোট কাজ। মানুষরা আপনাদের জাত পাককে নিজেদের কাঁধ এবং মাথার উপরে তুলে নিয়ে ঘুরে বেড়াবে, আপনাদের কদম পাক জমিনে রাখতে দেবে না। আপনাদের মর্যাদা এইরকম আমি জানি, আমি জানি। তাহলে এবার আপনি চিন্তা করুন যে হযরতে মাওলা ইমামে হাসান, হযরতে মাওলা ইমামে হোসেন আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, ওনাদের মর্যাদাটা কতখানি, যে হযরতে সাহাবায়ে কেরাম ওনাদেরকে কিভাবে ভালোবাসতেন। এবার আপনি চিন্তা করুন যে বড় বড় সাহাবায়ে কেরাম ওনারা। এইবারে আসুন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইত ওয়া সাল্লাম পাক, আহলে বাইত পাক সম্বন্ধে কি বলেছেন সেই হাদিস শরীফ ফের আপনাদেরকে আমি শোনাবো। যে আল্লাহর নবী বলছেন
মান আহাব্বাহুমা আহাব্বানি আমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ আমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ। চিন্তা করো, আল মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুই ইমাম হাসান ও হোসেন পাককে ভালোবাসলো, তারা কি করলো? আপনি ইমাম হাসান হোসেন পাককে ভালোবাসছেন, আল্লাহর নবী পাক বলছেন যারা এই দুই শাহজাদাকে ভালোবাসলো, ওরা আমি নবী আমাকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো। চিন্তা করুন, এইবারে আমার আহাব্বানি আহাব্বাহুল্লাহ, চিন্তা করুন। আর যে আমাকে ভালোবাসলো সে কি করলো? আল্লাহ তাকে ভালোবেসে নিল। চিন্তা করুন, চেনটা দেখুন। আমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসে বা আল্লাহ যাকে ভালোবেসে নিল, তাদের পরিণাম আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাত দান করবে। এইবারে হাদিস শরীফটি নিচের দিক থেকে এইবারে উপরে ওঠেন, যে যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা মাওলা রসুলকে ভালোবাসবে, আর যারা মাওলা রসুলকে ভালোবাসবে তাদের জন্য জরুরি তারা ইমামে হাসান হোসেন পাককে ভালোবাসতেই হবে। এইবারে ভালোবাসলে কি হবে? তবেই আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এইবারে যদি বলে না এনাদের ভালোবাসা আমার জান্নাত দরকার নেই, আমি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে জান্নাত নেব, খোদার কসম করে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, লাখ আপনি সিজদা করুন, লাখ আপনি হজ করুন, লাখ নামাজ পড়ুন, লাখ রোজা রাখুন, এনাদের বাদ দিয়ে আপনি কখনো কখনো জান্নাত পেতে পারেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি সে যদি লাখ বছর কাবা শরীফে তওয়াফ করে, কাবা শরীফের কাছে ইবাদত করে, হজ করে, এবং ওই যে রুকন এবং মাকাম ইব্রাহিম যেখানে কালো পাথরটা কাবার সাথে যুক্ত, আর হযরত মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, এই জায়গাটায় যদি ও মারা যায়, জুলুম করে কতল করে দেওয়া হয় বিনা দোষে। কে? ওই ব্যক্তিকে যে লাখ বছর ইবাদত করলো, ওখানে রোজা রাখলো, তওয়াফ করলো, হজ করলো, এবং ওই জায়গাটায় মারা গেল। তাহলে আমরা বলবো খুব ভালো জায়গায় মারা গিয়েছে। ওর স্ত্রী যদি ক্রন্দন করে, কাঁদে, আমরা বলবো কাঁদিস না রে, এমন ভালো জায়গায় মারা গিয়েছে, এর থেকে ভালো জায়গা হয় না, ওখানে মরে সোজা ও জান্নাতে যাবে, কাঁদিস না, খুব ভালো জায়গা, নসিব, এই জায়গা মারা গিয়েছে। কিন্তু হাদিস কি বলছে জানেন? হাদিস উল্টো বলছে। কি বলছে? বলছে যদি কোন ব্যক্তি লাখ বছর ইবাদত করে, ইবাদত করার পরে ওই কাবা, ওই কালো পাথরের ধারে মারা যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে ওর দিলটা চেক করে দেখ, আলী ও আহলে বায়তের মোহাব্বত আছে কিনা। যদি মোহাব্বত না থাকে, দুশমনি থাকে, ওখানে মরে সোজা ওকে জাহান্নামে পাঠিয়ে দে। জিম্মাদারির সাথে অথেন্টিক হাদিস তুলে আপনাদের সামনে বললাম। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যেও হযরত রয়েছে, এবং হযরত ইমাম আহমদ বিন হাম্বল নিজের হাদিসের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, মুসনাদের মধ্যে। ওখানে মরেও সে জাহান্নামে যাবে, কাবার ধারে মরেও। কেন? এ বান্দা, ওর দিলে আলীর মোহাব্বত নেই, ও দিলে পাঞ্জাতনের মোহাব্বত নেই, আল্লাহর মোহাব্বতে আল্লাহর ঘর চক্কর মেরেছে, কিন্তু আল্লাহর নূর আহলে বায়তের দুশমনি করেছে। সেম ওই শয়তানের মতো হবে। সবাই সেজদা করলো, শয়তান করলো না, আদমকে আল্লাহ ঘাড় ধাক্কা মারলো জান্নাত থেকে। আর এ বান্দা তওয়াফ করছে আল্লাহর ঘরের, কিন্তু দুশমনিতে ভরপুর, দিলটা আহলে বায়ত মানা যাবে না। যারা আহলে বায়ত মানে তারা শিয়া। শিয়া
তো এগুলো কি আমি শিয়ার হাদিস বলছি? ইবনে মাজাহ আমাদের সুন্নির মাদ্রাসার হাদিস, কোরআন শরীফ তো আমাদের সুন্নি জামাতের। এরা বলে শিয়াদের না, তা আমাদের সুন্নিদের। তা যখন মুসলমানের কোরআন, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক তো এনাদের মোহাব্বত করার কথা বলছেন। হ্যাঁ, তাহলে যদি কেউ মারাও যায় এনাদের বিনা মোহাব্বতে কাবার ধারেও সে জাহান্নামে চলে যাবে। আর এর অপোজিট, যদি দিলে কাবা নয়, জান্নাতে যাওয়ার জন্য কাবার ধারে মরা শর্ত নয়। আপনি আমি যদি আমাদের ঘরে মারা যায়, আমাদের মসজিদে মারা যায়, দুনিয়ার যে স্থানে মারা যায় না কেন, যদি আমাদের দিলের মধ্যে আহলে বাইত পঞ্জাতন পাকের মোহাব্বত থাকে, এই ইন্ডিয়াতে মরেও আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু যদি দুশমনী থাকে, আরবে মরেও জান্নাতে যেতে পারবেন না। কি মনে করেছে? এইবারে আসো, আল্লাহর নবী দ্বিতীয় হাদিস শরীফের টুকরায় কি বলছেন? আমান আবগাযাহুমা আবগাযানি, আমান আবগাযানি আবগাযাহুল্লাহ। শোনো, যে বান্দা যারা 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 এই মান 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 মানে যারা 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 প্রথম থেকে নিয়ে সাহাবা থেকে নিয়ে আজ থেকে নিয়ে কিয়ামত অবধি যারা 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 আহলে বাইতের দুশমনী করবে, সবাই ইনক্লুডিং ওলামা, মুফতি, ইমাম, মাওলানা, মুহাদ্দিস, সবাই কি যদি দুশমনী করেছে, তখন আল্লাহর নবী বলছেন যারা ইমাম হাসান হোসেনের দুশমনী করলো, সে আমি নবী আমার দুশমনী করলো। যতই সে নামাজ পড়ুক, আমার দুশমনী করলো, এবং যখন আমার দুশমনী করলো, আমার দুশমনী করার কারণে সে আল্লাহর দুশমনী করে ফেললো। চেন দেখুন। আপনি কি মনে করেছেন মাওলা ইমাম হাসান হোসেন আহলে বাইত পঞ্জাতন পাককে আমাদের মাওলা হুজুর পাক কি মনে করেছেন? এনারা আহলে বাইতের রাসূল, আওলাদে বাতুল, নূরে খোদা, নূরে মুস্তাফা। এনাদের শানে গুস্তাকি হবে, আর আপনি নামাজ পড়ে এখানে কালো দাগ পেলে লাভ কেটে কেটে জান্নাতে চলে যাবেন ভাবছেন এত সহজ? শুনুন, আমান আবগাযাহুল্লাহ আদখালাহুন নার। আর যারা যারা আল্লাহকে নারাজ করলো, তারা সোজা জাহান্নামে আল্লাহ তাদের দাখিল করবে। সুতরাং বোঝা যাচ্ছে, আপনি নামাজ পড়ুন, শরীয়তের পাবন্ধ হন, ওয়াজিব আপনার জন্য জরুরি, এটা মেইনটেইন করতে হবে। কিন্তু এই শরীয়তটা রক্ষা করতে গেলে আপনার আহলে বাইতকে মহব্বত করা জরুরি হবে। যদি এনাদের মহব্বত না করেন, আপনার শরীয়ত থাকলো না, আপনার নামাজ থাকলো না, আপনার রোজা থাকলো না, আপনার হজ থাকলো না, আপনার যাকাত থাকলো না, কিছুই থাকবে না। এইবারে আসুন যে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইতি ওয়াসাল্লাম পাক আরো কি বলছেন দেখুন, যে এনাদের ভালোবাসাটা কি, ভালোবাসাটা কি, এনাদের যে আপনি চিনবেন, এনাদের যে জানবেন, এনাদের যে মহব্বত করবেন, এর পরিণতিটা কি হবে জানেন? শোনেন পরিণতি। মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার। আলে মুহাম্মদ অর্থাৎ আওলাদে রাসূল, আমাদের হুজুর মাওলা, এনারা আলে মুহাম্মদ আওলাদে রাসূল কি না ভাই? কি ভাই বলুন, একটু জোরে বলুন না। এনারা খালি পীর নয়, पीर बनाने वाला औलाद रसूल, पीर बनाने वाला शाहजादाए बतूल, पीर बनाने वाला औलादे गौस एनारा। तो আল্লাহর নবী বলছেন শোনো, মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার, এই আলে মুহাম্মদ আহলে বাইতের পরিচয় লাভ করা করলেই আপনি কি হবেন? আগুন থেকে নাজাত পেয়ে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এনাদের পরিচয় যে হ্যাঁ এনারা আওলাদে রাসূল, এনারা আহলে বাইতে রাসূল, এই যে পরিচয়টা দিলের মধ্যে আপনি নিয়ে নিলেন, বাস এ দিল আপনাকে জাহান্নামে যাবে না। এইবারে
ওহুব্বা আলে মুহাম্মাদিন জাওয়াদুন আলা সিরাত, এবং এনাদের ভালোবাসা দিলের মধ্যে যখন থাকবে আপনি অতি সহজ সুকলে পুল সিরাত পার হয়ে যাবেন। হ্যাঁ, চিন্তা করুন। আল ওয়ালায়াতু লিআলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব, এবং এনাদের ওয়ালায়াত মানা মোহাব্বত করা কি হবে? আমানুম মিনাল আযাব, আযাব থেকে আপনি আমান পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন যে আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, এনাদের মোহাব্বত করা আমাদের জন্য নাজাতের জন্য জরুরি। এইবারে যদি কেউ এনাদেরকে চিনে জেনেও না মানে, হ্যাঁ, এনাদেরকে চিনে জেনেও না মানে অস্বীকার করে যদি, তাহলে তারা কিন্তু धोबी का कुत्ता ना इस घाट का ना उस घाट का ना इस दर का ना उस दर का। हाँ, तो এইবারে আসো যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইতি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহ ফিল হুদা ওয়ান নূর ওয়া ইতরাতি আহলি বাইতি। আমি যে হাদিস শুরুতে পড়েছি খুতবায়, যে আল্লাহর নবী হুজুরে পাক বলছেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম। এইবার আসুন আসল জায়গায়। আল্লাহ পাকের নবী বলছেন দুটো জিনিস রেখে গেলাম। উনি নামাজ রেখে গেলেন, রোজা রেখে গেলেন, হজ রেখে গেলেন, দিন রেখে গেলেন, শরীয়ত রেখে গেলেন, কিন্তু তবুও তাদের নাম ধরে শেষ জীবনে এসে কি বলছেন? যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম। নামাজ রোজার কথা বলছেন না, অন্য চ্যাপ্টারে আছে নামাজ পড়বে, তোমরা নামাজের খেয়াল রাখবে, কিন্তু আপনার ঈমান কিসে হেফাজত হবে সেইটা কার সাথে যুক্ত? আল্লাহর নবী বলছেন, শোনো দুটো জিনিস, এক আল্লাহর কোরআন, দ্বিতীয় আমার আহলে বাইত রেখে যাচ্ছি। এই দুটো ধরে থাকবে, তোমরা কখনো গোমরাহ হবে না। কোরআনকে নামাজের সাথে জুড়লেন না, কোরআনকে হজ যাকাত আমলের সাথে জুড়লেন না, যে কোরআনও রাখলাম আমলও রাখলাম না, না, কি বলছেন? কোরআন রাখলাম, আমার আহলে বাইত রাখলাম। এই দুটো জিনিস ধরে নেবে, তাহলে তোমরা জীবনে গোমরাহ হবে না। তাহলে এবারে যদি আমরা গোমরাহ, গোমরাহ মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া মানে জাহান্নামে চলে যাওয়া। আল্লাহর নবী এটা বললেন না যে আমি তোমাদের মধ্যে আল্লাহর কোরআন রাখলাম আর মসজিদের মাওলানাকে রেখে গেলাম, এদের ধরে রাখবে, কোরআন পড়বে আর মাওলানা সাহেবের কাছে সবসময় যাতায়াত করবে, হেদায়েত পেয়ে যাবে। না, না, আল্লাহর নবী এটা বলেননি যে কোরআন রেখে গেলাম আর ওই মাদ্রাসার মুদাররিস, মুফতি, আলেম, মাওলানা এদের রেখে গেলাম, তোমরা নাজাত পেয়ে যাবে, ধরে রাখবে এদের। না, কোরআন আল্লাহর নবী এদের সাথে রাখেননি। কার সাথে রাখলেন? নিজের আহলে বাইতের সাথে রাখলেন। বললেন, শোনো আমি তোমাদের মধ্যে কোরআন রাখছি, আর এই কোরআনের সাথে আমি নবী আমার আহলে বাইত রেখে যাচ্ছি। তাহলে কি হবে? এই দুটো জিনিস, আমার আহলে বাইত ও আল্লাহর কোরআন, এই দুটো মজবুতির সাথে ধরে থাকবে, তোমরা জীবনে গোমরাহ হবে না। তাহলে এবার আপনি চিন্তা করুন, গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। সুতরাং আল্লাহর নবী কোরআন আহলে বাইতের সঙ্গী করলেন, আর আহলে বাইতকে কোরআনের সঙ্গী করে চলে গেলেন। ভাই, যে জিনিস যার সাথে ম্যাচ করে সেই জিনিস তার সাথে রাখতে হয়। আজ এখানে অনেক আমার মেটিয়া বুরুজের ভাইরা আছেন, আপনারাও বুঝবেন, যদি আপনার জামা যদি সাদা কালার আপনার হয় কিংবা কালো কালার হয়, তখন ওই কালার অনুযায়ী কিন্তু বোতামও দিতে হয়, ওই কালার অনুযায়ী কিন্তু আপনার সুতো দিয়েও সেলাই করতে হয় যাতে ম্যাচটা হয়।
হ্যাঁ, যদি আপনি সাদা জামা আর কালো সুতো দিয়ে সেলাই করেন, হবে ম্যাচ? হবে? হবে না। আর সাদা জামা কালো সুতো দিয়ে ম্যাচ করলে হবে? হবে না। সুতো ওই ম্যাচের হতে হবে। সুতরাং কোরআনের সাথে এমন জিনিস রাখতে হবে যে কোরআনের সাথে ম্যাচ করে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহর নবী কোরআনের সাথে আহলে বাইতকে রেখে গিয়ে বুঝিয়ে দিলেন যে কোরআন এ তোমরা পড়বে, আর আমার আহলে বাইত এ হচ্ছে বলনে ওয়ালা জিন্দা কোরআন। এ কোরআন কিতাব বোবা কিতাব, না পড়লে পড়া হয় না। কিতাব যতক্ষণ না পড়বেন পড়া হবে না। পড়তে হবে, হেদায়েত পাবেন, পড়তে হবে, পড়া জরুরি। কিন্তু ওই কোরআনের সাথে সাথে আহলে বাইতেরও দামন ধরতে হবে, তবেই ম্যাচ করবে, তবেই আপনার কমপ্লিট হবে ঈমান। না তো আপনি গোমরাহ হয়ে যাবেন। এটা আমি বলিনি, আল্লাহর নবী বলছেন। হ্যাঁ, তাহলে আজ এটা কোথায় আছে? এটা আপনার তিরমিজি শরীফে আছে, মিশকাত শরীফে 565 পৃষ্ঠায় আছে। আর এই দুই কিতাব আমাদের আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসার হাদিস। তাহলে এবার আপনি চিন্তা করুন, যতগুলো হাদিস শরীফ আপনাদের সামনে বলে গেলাম, একটাও কিন্তু বাইরের নয়, একটাও শিয়াদেরও নয়, একটাও আপনার অন্যান্য কিতাব থেকে নয়। আমরা যে মাদ্রাসা পড়ি, সে বেরাইলি হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, কাদরি হোক, চিশতিয়া হোক, যে কোন মাদ্রাসায় চলে যান, এই হাদিস শরীফ গুলো পড়ানো জরুরি। না পড়ালে সে আলেম হবে না। আর যে পড়াবেন তাকে ওই হাদিসগুলো পড়ে আসতে হবে, তবেই সে আলেম। তাহলে আমি যে হাদিস শরীফগুলো আপনাদের সম্মুখে বলছি, এগুলো আমাদের ইসলামের শরীয়তের মেন স্ট্রিমের মেন কিতাব। হ্যাঁ, কখনো আপনাদের মেম্বারে মৌলবীদের বলতে শুনেছেন? আপনাদের মসজিদে মসজিদে মেম্বারে মেম্বারে আমাদের মুহররম শরীফের চাঁদ আসে বলতে শুনেছেন? মাওলা আলী মুশকিল কুশা পাকের এই 21 রমজান শরীফ শাহাদাতের দিন আসবে বলতে শুনবেন? হযরতে আপনার জামাদিউল আউয়াল জামাদিউল আখির যে সমস্ত মাসগুলো আসে, হযরত মাওলা ইমাম হাসান হোসেন পাকের মাসগুলো আসে, কখনো এই হাদিসগুলো বলতে শুনেছেন মেম্বার থেকে? অন্তত একটা জুমায় 4টে, মিনিমাম 4টে, একটা মাসে 4টে জুমা পাওয়া যায়। একটা মাসে মিনিমাম 4টে জুমা পাওয়া যায়। ওই 4টে জুমার মধ্যে একটাও জুমাতে এদেরকে বলতে শুনেছেন? কোরবানির সময় আসবে, কেমন গরু হতে হবে, কেমন দেখতে হবে, কানা না খোঁড়া না খঞ্জল, তার পূর্ণ বয়ান মাসভর চলবে। কিন্তু যখন মুহররম শরীফ আসবে, তখন জবানে তালা লেগে যাবে, আসল কুরবানি তো আসছে, তখন আর বলবে না। তাহলে আপনারা কি চান এই মৌলবীরা আপনাদের হেদায়েত দেবে? আপনারা কি চান এই মৌলবীদের দামন ধরলে আপনারা নাজাত পাবেন? আপনারা কি চান এই মৌলবীরা আপনাদের রেহাই করবে আল্লাহর কাছে? হ্যাঁ, না। এই এখন এসআইআর এর জামানা চলছে। কোন মৌলবী বলেছে ঘাবড়াবেন না, আমি দোয়া করে দেবো, আপনি বেঁচে যাবেন, ও কাগজ লাগবে না। বরং মৌলবী উল্টে নিজের কাগজ দেখানোর জন্য আপনার কাছে ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছে যে আমার কাগজ দেখাতে হবে। তা যে মৌলবী নিজের এই দুনিয়ায় নিজের কাগজ নিয়ে চিন্তা থাকে আপনাদের ফেলে, তাহলে সে মৌলবীরা আখিরাতে কি করবে? নিজের আমলনামা নিয়ে চিন্তা থাকবে, আপনাদের খেয়াল থাকবে না। আপনি তখন ভাববেন, হায় মৌলবী কোথাও যাও, তোমার এত নাস্তা করিয়েছে, এত টিফিন করিয়েছে, এত তোমার হেল্প করিয়েছে, যখন মসজিদে ছিলে ভালো ভালো খাইয়েছি, আর এখন একটু তাকাও, বলবে ইয়া নফসি, তুমি তোমার নফসি, আমি আমার নফসি। তাহলে তখন কে বাঁচাবে? কে বাঁচাবে? এ আহলে বাইত পাক বাঁচাবে, মুর্শিদ বাঁচাবে, আওলাদে ওস আহলে বাইত রাসূল বাঁচাবে। তাহলে কে বাঁচাবে? তা আল্লাহর নবী এই জন্য কি করলেন? এ কোরআন কোন মৌলবীর সাথে রেখে যাননি, এ কোরআন কোন আলেমের সাথে রেখে যাননি, কোন জামাতের সাথে রেখে যাননি। এমনকি এই কোরআন আল্লাহর নবী কোন সাহাবায়ে কেরামের সাথেও রেখে যাননি। হ্যাঁ, বললাম না ম্যাচ করার দরকার আছে। কোরআন ও নূর, কোরআন কি বললাম? কোরআন নূর, আহলে বাইত, জোরে বলুন না, আরো জোরে বলুন, আহলে বাইত ও নূর।
কোরআন ও নূর, আহলে বায়াত ও নূর, সুতরাং নূরে নূরে তো ম্যাচ খেতে হবে না? বলুন, সাহাবায়ে কেরাম নূর, ওনারা মহান ঠিক আছে, কিন্তু নূর নয়। তাবেঈন নূর না, ওনারা নূর নয়। আলেম ওলামা নূর না, ওনারাও নূর নয়। মুফতিরা নূর, মাদ্রাসার মুদাররিসরা নূর না, এরা নূর না। সুতরাং এরা নূর যখন নয়, কোরআনের সাথে এনারা ম্যাচ খেতে পারে না। সুতরাং আল্লাহর নবী কি বললেন? কোরআন আর আহলে বায়াত রাখলাম, জিন্দা কোরআন, বলনেওয়ালা কোরআন আর বোবা কোরআন একসাথে আমি কেন রেখে গেলাম? দুটো ধরবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কোরআন পড়বে আর আহলে বায়াতের মোহাব্বত সিনার মধ্যে নিয়ে চলবে। আরো যদি আপনি কোরআন না পড়তে জানেন, পড়ুন, জরুরি কোরআন পড়া, কিন্তু আমাদের হেদায়েতের আহলে বায়াতের দামন ধরবেন। আহলে বায়াতের দামন ধরে আস্তে আস্তে কোরআনও শিখে যাবেন। কোরআনের হেদায়েতও আপনি এনাদের জবান থেকে পেয়ে যাবেন। মাওলা বলেননি আনা নাতকাল কোরআন? মাওলা আলী মুশকিল কুশা পাক সেই মুনাফিক মাবিয়ার সাথে যখন যুদ্ধ, সিফিনের যুদ্ধ, ওরা যখন সেই বল্লমের মাথায় এই কোরআনকে তুলে ধরেছিল, তখন মাওলা বলেছিলেন, এই ওরা তোমাদেরকে ধোঁকা দিতে চাচ্ছে, ও কোরআন দেখে ধোঁকা খেও না, বোবা কোরআন, ওকে ওরা অপমান করেছে, কিন্তু ওটা বোবা কোরআন, বলতে পারে না, কোরআনের সামিত ওটা বলতে পারে না। আমি বলনেওয়ালা কোরআন, কোরআনের নাতিক আমি বলছি, তোমরা যুদ্ধ করে এগিয়ে যাও। ওই যে বিখ্যাত ওনার সেই উক্তি। তাহলে আজ আহলে বায়াতের রাসূল যেখানে নেই জিকির, যে মসজিদে নেই, যে মাদ্রাসায় নেই, যে মক্তবে নেই, যে আপনার দ্বীন ইসলামে নেই, সেখানে আপনাদেরও থাকা দরকার নেই। ঈমান বাঁচানোর জন্য নিজেদের সাবধানের রাস্তা দেখবেন। তো আজ এইবারে আপনাদের সামনে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বাইতি ওয়াসাল্লাম পাকের একটা হাদিস বলে আমি শেষ করব, যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্ত জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন যে হুজুর বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউবগিদুনা আহলা বাইতিন আহাদুন ইল্লা আদখালাহুল্লাহু নারা, মুস্তাদরাক লিল হাকিম, যে শোনো, তোমাদের যে আল্লাহর নবী কসম খেয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জান যে আল্লাহর হাতে আছে, আমি নবী কসম করে বলছি, লা ইউবগিদুনা আহলা বাইতি আহাদুন, যে আল্লাহর কসম, যে কেউ আমার কোন আহলে বায়াতের শানে কষ্ট দিল, কারণে আমাকে কষ্ট দিল, তাহলে কি হবে? ইল্লা আদখালাহুল্লাহু নারা, শুনে রাখো, আল্লাহ ওকে জাহান্নামের মধ্যে জ্বালাবে। তাহলে আজ আহলে বায়াত মাওলা আলী পাক থেকে নিয়ে ইমামে হাসান হোসেন পাক, ফাতেমা খাতুনে জান্নাত আওলাদ, ওনাদের গস পাক, আমাদের হুজুর পাক, এনারা আহলে বায়াত, আওলাদে রাসূল, এনাদের শানে যারা কষ্ট দেবে, যারা কষ্ট দেবে, সে মাদ্রাসার মৌলভী হোক আর কোন খানকার পীর হোক, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দান করবে। সে যে কেউ হোক, আহলে বায়াতের শানে যদি কেউ গুস্তাখি করেছে, সে ইহকালেও ছাড় পাবে না, পরকালেও তার ছাড় নেই। আজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দয়ার নবী বলে যাচ্ছেন, আমাদের মাদ্রাসার পড়ার প্রথম হাদিস মিশকাত, তার মধ্যে আল্লাহর নবী বলেছেন, মাসালু আহলি বাইতিকা সাফিনাতি নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক, যে আল্লাহর নবী বলছেন, শোনো, আমার আহলে বায়াত নূহ নবীর কাশতি সমতুল্য, যারা সওয়ার হয়ে গেল তারা নাজাত পেয়ে গেল। তাহলে আজ আমরা কত বড় ধন্য, কত বড় ধন্য। এদিক ওদিক ওই যে পানিতে জাহাজ চলছে, নূহ নবীর মতো ও খুঁজতে যাবেন না। এটা এক্সাম্পল দেওয়া হলো, উদাহরণ দেওয়া হলো, মিসাল দেওয়া হলো, যে আমার আহলে বায়াত নাজাতের কাশতি, নাজাতের তরি, তোমরা এত সওয়ার হও, নাজাত পেয়ে যাবে। তাহলে এনারা কারা?
আজ আমরা ধন্য যে আমাদের মুর্শিদের আগমনের জামানায় আমরা জন্ম নিয়েছি, এনাদের জামানা পেয়েছি। এনারাই হচ্ছেন আল্লাহর নবীর নাজাতের কাশতি। আমার হুজুর পাক এনারাই বর্তমান নাজাতের তরি, নাজাতের কাশতি। এই যে দেখছেন এই উরুস মেলা, এটাই হচ্ছে নাজাতের কাশতি। এখানে যারা আসবে এই মহব্বতে আহলে বাইত, তারাই নাজাত পেয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সত্যের পথে, হকিকি পথে আমাদের থাকার, আহলে বাইতে রাসূল পাকের আওলাদের কদম, আমার মুর্শিদের কদম পাকে থাকার বংশ পরম্পরা, এই নিয়ামত ইহকাল পরকালে আল্লাহ যেন আমাদের দান করেন, থাকার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে